জনপ্রশাসন সংস্কার কমিশন একটা চলমান প্রক্রিয়া, ইট ইজ স্টিল অনগোয়িং। এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে, ড্রাফটিং স্টেজে এসেছে, এই পর্যায়ে অনেক ক্ষেত্র, অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে, তারা দিচ্ছেন, অনলাইনে দিচ্ছেন, লিখিত দিচ্ছেন। আজকে যেমন আমি প্রশাসন থেকে লিখিতটা পেলাম, এটা আমরা কমিশনে দেব। এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে হয়তো দূরত্ব অথবা ভুল বোঝাবুঝি মতো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মূল কথা হলো কমিশন এর আগে আরো 23টা হয়েছে, এটা 24তম কমিশন, এবং এবার শুধু জনপ্রশাসন কমিশন না, আরো 6টা কমিশন হয়েছে, সকলেই লাস্ট স্টেজে। আমরা এই কমিশনে একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা পরিষদ ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছে এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলে, সেমিনার বলে, ক্লোজ ডোর ডিসকাশন বলে অথবা ওপেন ডিসকাশন বলে করে একটা মতামত এই কমিশনকে দেওয়া। এটা আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহের শুরু, আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। স্যারেরও সময় নিতে হবে, কমিশনের সময় নিতে হবে, ওনাদেরও সময় নিতে হবে, আমারও সময় নিতে হবে, সকলে মিলিয়ে করবো। এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। এভরিথিং উইল স্পেল আউট ক্লিয়ার। এবং আমাদের চাকরি বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এই জায়গায় আসছে, আইসিএস থেকে সিএসপি, সিএসপি থেকে বিসিএস, এখন একটা পর্যায়ে আসছে, যাতে এই জায়গায় এই কোনো অ্যানামেলি যদি থাকে, যেমন কোর্টে কিছু জাজমেন্ট আছে, সেগুলোর জন্য ভায়োলেশন না হয়, এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়। সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। আদার্স ক্যাডারদের সাথে আমাদের অনেক আগে বসা হয়েছে, 23 ক্যাডার আমরা একদিন বসছিলাম তো কনফারেন্সে, আপনারা ছিলেন তো, সকলের সাথেই বসা হয়েছে। এখন এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি, সেই বসারটা ক্ষেত্র হয়েছে, সুযোগ হয়েছে, বসা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। একটা সরকার এসেছে, সরকারের আমরা সহযোগী, আমরা সবাই, আপনারা অংশগ্রহণ, আমরা সবাই মিলে সরকারটাকে, সরকারের জনগণ থেকে, সিটিজেন থেকে সার্ভিস দিতে পারি। এখানে সচিবালয়ে আপনি জনপ্রশাসনে যদি বলেন আর অর্থ মন্ত্রণালয় বলেন, এই দুই মন্ত্রণালয়ে যদি আমি বলি 300 কর্মকর্তা কর্মরত আছে। সুতরাং একটা কোনো সদস্য সচিবের মুখ থেকে এরকম একটা কথা শোনার জন্য তারা 10 মিনিটের জন্য এখানে আসতেই পারেন। এটা কোনো প্রসেশন না, এটা কোনো এজিটেশন না, এটা কোনো এরকম কোনো হুলস্থুল অবস্থা তৈরি করা হয়নি। সুতরাং এখানে আমি বলবো যে এটা একটি খুবই শোভনীয় প্রক্রিয়া। আমরা স্যারের মুখ থেকে কিছু কথা শোনার জন্য আসছি, যেহেতু আমরা কমিশন প্রধানকে এখানে পাচ্ছি না, স্যারকে পেয়েছে, সেই জন্য আমাদের একটা কাগজ হস্তান্তর করার জন্য আমরা এখানে এসেছি। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে, যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য যে জনপ্রশাসন সংস্কার কমিশনটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে এই যে মানুষ সরাসরি জড়িত, যারা কর্মে জড়িত, তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারা যদি স্থির না থাকে, তাদের যদি ক্যারিয়ার প্ল্যানিং না থাকে, তাহলে তাদের মন খারাপ থাকতেই পারে। সুতরাং দীর্ঘদিন পরে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এই কমিশনের যে সংস্কারের প্রক্রিয়াটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এই আমরা দেশ স্বাধীন হওয়ার 72 সালে প্রথম কিন্তু একটা সংস্কার কমিশন হচ্ছে, তার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আরো এরকম জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে। এই পর্যন্ত আমার জানা মতো 12টা কমিটি এবং কমিশন হয়েছে। সেই কমিটিগুলি বিভিন্ন সময় সুপারিশ করেছে পর্যায়ক্রমে। এখন 24 সালে এসে আপনারা জানেন যে এই কমিশনটি কাজ করছে। এই কমিশনের কিছু কথা গত 17 তারিখে মিডিয়াতে আসার কারণে আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার।
এবং সেই কারণে আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ নিতে চাই। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।